আসসালামু আলাইকুম ভাই, মোশাররফ ভাই, কি অবস্থা? আসলে আঙ্গ তো অবস্থা আপনি দেখেন, আজ যে ধরেন এতটা বছর গুজি গুজিয়ে জুতো নাই, হাত জুতো নাই, গুজি গুজি যাই, অবস্থা খুব সংকটপূর্ণ। এখানে দোয়া করেন, দোয়া করি খুব খারাপ অবস্থায় আছে। মন থেকে অনেক দোয়া করি। আপনি মনে করেন আইতারেন না জানেন না, এটা আমরা বুঝি। ভালো কিছু করলে অবশ্যই মনে হয় থাকতে পারবেন, সামনে না দিলে আল্লাহর রহমতে অত উঠতে পারবেন। পরিস্থিতি ভালো দোয়া করেন ভাই, আল্লাহ দোয়া করি। যাই গন ভাই, যাই গে যদি দিন হিরিয়া তাইলে আমরি আল্লাহ ভাই, দোয়া করেন একটা। আল্লাহ ভুলাই বারে কুদিয়েছে, বাড়ি করে থাকতে পারে না, বারে কুদি তো কেয়ার ক্ষতি করো বলেন বালা। আল্লাহ বেগিন ঠিক করে দাও, আবু ঠিক করে দাও। বাতিজে নাই, কি অবস্থা? ভালো আছো? আজই অবস্থা আর কি, বহুত দিন হলো তোমরা দেখলাম, বহুত দিন হরে আমরা তো বহুত দিন ধরে দেখলাম, আমরা তো দেখা না দেখা যায় না, আসলে থাকতেই না তো দোনো হত তুলিতে হুলুস দিকুদা আশ্রাপ কোনো ইয়ে নাই, খুব অশান্তির মধ্যে আছি। দেখো তো কি অবস্থার মধ্যে আছি। এই যে এগিনের লাই ঠাকুর জানা, শুধু কুদা কোনো অপরাধ করলাম না, কিছু করলাম না। যাক, তোমরা একখানা দোয়া খায়ের করবে, ঠিক আছে না? দোয়া করি আমরা তো শুনছি আপনারা অসুবিধাতে আছেন, সবকিছু ঠিক হয়ে যাক, তারা আবার যখন ফিরে আসছেন। আল্লাহ ভালো থাকি না তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আছি চাচা, কি অবস্থা আছে? আছি। চাচা বহুত কষ্টের মধ্যে আছি, দেখেন কি বলবো ভতিজে? কেন ভতিজে? এই যে মামলা হামলা শুধু আরে, এই জন্য তো আমি চিন্তা করি, তোমাকে অনেকদিন তো দেখি না, এই জন্য তো আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, বলে যে দেখে না সবাই। কেন, কি হয়েছে তোমার? আসলে ওই যে রাজনীতিক ভাবে একটু সমস্যা, বিভিন্ন ভাবে একটু সমস্যা হচ্ছে। যারা অবৈধ কাজ করছে তারা তো ভাগতে হবে, তুমি তো অবৈধ করো না, তুমি তো না, ভালো ছেলে। করি নাই, যাক, তারপরে এখন কি করতে? ষড়যন্ত্র, হ্যাঁ, ষড়যন্ত্র। একটু দোয়া করিয়েন চাচা, একটু দোয়া করিয়েন। তঙ্গলে মানে কাল লইবে দোয়া। যাক, এখন তো ধরেন এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, আপনার ওই যে রাত্রে আসতে পারতেছি না, রাত্রে আসি কেন? রিস্ক, সমস্যা, পুলিশ। না, রাত্রে আসি মানে চুরি করে যাই। মাসে একবার আসি আর কি, তো আসি আবার চলে যাই, কারণ আসলেও দেখা যাচ্ছে বাড়ি থাকতে পারতেছি না, অন্য দেখতে হয়। তাই এখন চলে যাই, দেখেন ফাইল কিছু খাইছো? কিছু খাইছো? না খাইনি, আল্লাহ দোয়া করি। মোশাররফ না, কি অবস্থা? তুমি আসনি ভালো? কি অবস্থা? এইভাবে ইয়ে করতে হবে এইভাবে। এখন বিষয়টা হইলো যে কোনো সমস্যা হইলে, হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্টরা আছে, কোনো সমস্যা হইলে ওদের কাছে চলে আসবে, বুঝছো না মোশাররফ? আর বিষয়টা হইলো যে আমার দিকে খেয়াল রাখবে। আমি এখন আমার দিকে যা খেয়াল রাখবে, আমি তোমার দিকে আরো বেশি খেয়াল রাখবো। যত সমস্যা, এখন দিন ফিরে গেছে, বুঝে আসছে, ঠিক আছে না? আর শুনলাম হগুরিয়ার মার লগে তোমার লগে সমস্যা চলে টুকটাক না, সমস্যা চলে যে এখন শোনো, দুজনে আয় হগুরিয়ার মারে কই দিছি, দুজনে তুই 50,000, কি 50,000 আনামত দিয়ে যাবে, ঠিক আছে? এত টিয়া তো হাতে না, এই কথা চুপ। বড় ভাই যেটা বলবে এত টিয়া তো হাতে না, আমি যদি এমনি সমাধান করে দেই, টুকটাক ব্যাপার। আয় খারাপ, ফোন আইছে, উপর থেকে ফোন দিতেছে, এখন কোনো কথা না। এই টাকা দিয়ে দিও, এখন 50,000 দিয়ে দিও, এটা কি আনামত? আইনি নিরীহ মানুষের নিরীহ মানুষের ছেলে লিজে। নিরীহ মানুষের না। ভাতিজা, কি অবস্থা? এই সমস্যা নাই। কি অবস্থা ফরহাদ সাহেব, কি অবস্থা? ভালো আছেন? বিষয়টা না, টাকা তো অনেক কামান, মোবাইল টোবাইল দেখি যে অবস্থা তো খুব ভালো। এগুলা আমার ছেলে ফেলে আর কি, ওদের একটা খরচ বরচ আছে, টাকা ঢুকে তো কামান, টাকা ঢুকে তো নিয়ে আর কবরও যাইতে পারবেন না। ওদেরকে কিছু খাওয়াইলে যাক, ফোন আসে বারবার। এখন এমন একটা সময় শুধু ফোনও আসে, যাক ওই যে ওদেরকে কিছু টাকা ঢুকে দিয়ে দিয়েন। আমি বলছি যে ফরহাদ সাহেবের থেকে কিছু টাকা ঢুকে নিয়ে নিতে, কারণ টাকা তো বালাই কেমন, ঠিক আছে নাকি? ওকে, চলো আসো, টাকা নিয়ে নিও। ভাতিজে কিলে চাচার লোকে কেমন ব্যবহার, এই সীমিত সময়ের মধ্য দিয়ে দুর্নীতি শুরু করে চালাতো গজব। সালাম কালাম নাই বেড়া, বিয়া দোবালিম করে গেল, আর রাস্তা দিয়ে এক পাশে যাবি না। আপনি বলে এখন না থাক, এবার মাফ করে দিছি, এবার থাক মাঝখান দিয়ে রোজ বেড়া। ও দিন সালাম দিছে, বুক মিলেছে, আর রাজ্য হিদে আরে মারে কিসে সব পশ্চিম বাড়ির সুবিয়ান আছে না, হ্যাঁ, শুনে না। ওরে একটু ডক্টর লাগাই দিও, একটু মনে একটু বেশ কম চলতেছে, একটু বই লাগাই দিবি আর কি। আচ্ছা, সমস্যা নাই। আদর ভাঙলে ওখানে খেলে। না আতবর ব্যাঙ্গ না, ধর একটু একখানা বাংসুর করে দিবি আর কি। আচ্ছা। এই ছোট ভাই, বড় ভাই যেতে সালাম দিবে না? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তোমরা কি এরো? তোমরা কি কাম কাজ নাই আমগো, তোমরা এটা খারাপ হইছে। যেহেতু কাজ কাম নাই, আমার দলের সাথে যোগ হয়ে যাও, মানে আমার দল, ভাইয়ের দল, বুঝছো?
যত রকমের সুযোগ সুবিধা আছে ওগুলো সবগুলো দেওয়া হইব, বুঝছো নাকি? তাহলে ওই যে এদেরকে এন্ট্রি করে নিয়ে ওই যে সুবিয়ান হ্যাঁ নিয়ে যাও, ঠিক আছে? ওকে, তাহলে যোগ হয়ে যাও। ওকে ওকে